ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি এবার চলে এসেছি বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ে। মামা ভাগ্নে পাহাড়টি হচ্ছে বীরভূমের দুবরাজপুরে। বীরভূমের এই একমাত্র পাহাড় মামা ভাগ্নে। মামা ভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ এর অদ্ভুত আকার। যুগের পর যুগ ধরে একটি পাথরের উপর কিভাবে ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে, এটি একটি ভাববার বিষয়। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার দেখে নিই এখানকার পাহাড়, এখানকার জঙ্গল। চলুন তাহলে একটু সামনে দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে একটি জিনিস খুব ভালো লাগলো, যে পাহাড়ের ওপর দিয়ে সুন্দরভাবে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে, যাতে পর্যটকদের আসার জন্য কোনো অসুবিধে না হয়। তবে আমি ঢালাই রাস্তা ছেড়ে পাহাড়ের ওপর দিয়ে উঠছি। বন্ধুরা, আমরা সমতল মাটির মানুষ, আমাদের পাহাড়ের ওপর উঠতে দম ছুটে যাচ্ছে। তো যদিও আপনারা পাহাড়ে কোনো সময় গিয়েছেন, উঠার পর আপনারা বুঝতে পারবেন অনেকটা দম লাগে, কিন্তু উপরে ওঠার পর যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেটাতে সব ভুলিয়ে দেয়। দারুণ সুন্দর দৃশ্য, মনে হচ্ছে মন মুগ্ধ করার মতন জায়গায় এসে পৌঁছেছি। অনেক সাবধানতা বজায় রেখে আমি পাহাড়ের ধারে ধারে হেঁটে চলেছি। তো আর একটু এগিয়ে দেখবো পাহাড়ের উপর দিকে কেমন দৃশ্যটা দেখাচ্ছে। এটা নিচে দিকে বেরোনোর মতন জায়গা আছে, কিন্তু এখন ওদিকে যাচ্ছি না, পাশের রাস্তাটা দিয়ে গিয়ে দেখছি যে নিচেতে যে ঘর বাড়িগুলো আছে সেগুলি স্পষ্টভাবে দেখা যায় কিনা। জঙ্গলের কারণে আমরা দেখতে পাচ্ছি না। একটা বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা, যে আমরা পরিবেশের যে কতটা গুরুত্ব সৌন্দর্য বজায় রাখার, সেটা আমরা বুঝি না। আমি পাহাড়ের উপর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য। সব থেকে বড় জিনিস হচ্ছে বন্ধুরা, পাথরের গায়ে যে যেমন পেরেছে উল্টো পাল্টা লিখেছে, আর এগুলি আমার পছন্দ না। উপর থেকে নিচেতে তাকিয়ে দেখলে নিচের গ্রামের ঘরগুলি সব ছোট ছোট লাগছে। এবার আমি উপর থেকে নিচে নামবো। হ্যালো বন্ধুরা, পাহাড়ে ওঠা খুব কষ্টদায়ক ব্যাপার। যদিও আপনারা কেউ যদি পাহাড়ে উঠে থাকেন বুঝতে পারবেন। তবে পাহাড় প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি পৃথিবীর ভূপৃষ্ঠের ভারসাম্য রক্ষা করে। ওদিকে পাহাড়ের ওপর একটি মন্দির দেখা যাচ্ছে, ওদিকে গিয়ে একবার দেখি। আমরা মামা ভাগ্নে পাহাড়ের ওপর মন্দিরের উপর দিয়ে যাচ্ছি। মন্দিরের পাশ দিয়ে রাস্তা। এখানে কি রান্না চলছে মন্দিরের মধ্যে। কি হবে, খিচুড়ি নাকি? খিচুড়ি হবে? আচ্ছা আচ্ছা, মানে সবাই খাবে তো এখানে? মৎস্যের মতন হবে। মোটামুটি কতজনের আয়োজন হয় এখানে? তার মানে আনলিমিটেড? হ্যাঁ, লিমিটেড বলে কিছু নাই। ঠিক আছে। এনাদের একটি ভালো প্রোগ্রাম হয় শুক্লা ষষ্ঠীতে। তো এখানে এনারা বলতে চাইছেন যে শুক্লা ষষ্ঠীর সময় এখানে মৎস্যের আয়োজন করা হয়, যেখানে গ্রামবাসী হোক এবং কি যেই এখানে ঘুরতে আসে সবার জন্য খাবার দাবারের আয়োজন থাকে। তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। চলুন বন্ধুরা, তাহলে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনের দিকে কি আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি প্রথমে যখন এখানে এসেছিলাম, তো তখন আর একটা মন্দির ছিল, সেটা আমি দেখাইনি গো, সেটি ভিডিও শেষে দেখাবো। খালি পাথর আর গাছপালা,
সামনে একটি মহিলাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে উনি এই পাহাড়ি এলাকারই নিবাসী। চলুন ওনাকে কিছু জিজ্ঞেস করা যাক। এদিকে কত দূর অব্দি পাহাড় আছে? এদিকে এইটা পাহাড় মানে এদিকে শেষ, গ্রাম পড়ে যাচ্ছে। পাথর আছে এই সাইডে, আচ্ছা আচ্ছা, মন্দির পাবে এখানে। ঠিক আছে। মহিলাটির সাথে কথা বলে জানতে পারলাম যে আমরা পাহাড়ের নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে গ্রাম পড়ছে। পাহাড়ের ওপরে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছি, ওই জন্য এখানে চুপটি করে বসলাম। বসার পর আমরা এগিয়ে যাব পাহাড়ের উপরেরই একটি মন্দিরের দিকে। বন্ধুরা, যেই মন্দিরটির কথা আমি বলেছিলাম সেই মন্দিরটি আমাদেরকে এখন দেখাচ্ছি। মন্দিরটি অনেকটা হাইট, এমনকি মন্দিরের কারুকার্য নকশা খুবই সুন্দর, যা দেখতে খুবই ভালো লাগলো। মন্দিরের পাশ দিয়ে এগিয়ে যেতেই আমরা দেখতে পাচ্ছি একটি গেট, কিন্তু গেটটি দেখে মনে হচ্ছে বন্ধ করা আছে। তবে গেটের কাছে এগিয়ে গিয়ে দেখা যাক কি আছে। গেটটির ওপারে মনে হচ্ছে একটি ছোট্ট পার্ক আছে। তো চলুন পার্কটির গেট আর কোন দিকে আছে একটু এগিয়ে গিয়ে দেখি। পার্কটির কাছে এসে দেখতে পেলাম যে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা টিকিট কেটে নিচ্ছি পার্কের ঢোকার জন্য। এখানকার সিস্টেম অনুযায়ী টিকিট কাটার পর টিকিটটি এখানে জমা নিয়ে নিচ্ছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখানে একটি সুন্দর একটি পার্ক বানানো আছে পাহাড়ের পেছন দিক করে। আমরা সেই পার্কের মধ্যে ঢুকে দেখবো কেমন পার্কটি বানিয়েছে, এবং পার্কের ভেতরেও চারিদিকে পাথর, বড় বড় পাথর, ছোট ছোট পাহাড়, যেগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে দেখাই। পাহাড়ের উপর একটি হনুমান বসে আছে। পার্কটি বাচ্চাদের জন্য বানানো হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে দোলনাতে দুলছে, খেলা করছে, খুবই সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে এই পার্কটি বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এখানে বাচ্চাদের জন্য সব কিছুই রাখা আছে।
বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।